সকাল ৬টায় ঘুম থেকে উঠে দুটো বেডরুম ডিপ ক্লিন করে অফিসের রান্না টিফিন সবটা একাই সামলাতে হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে প্রথমে অনেকগুলো বাজার নিয়ে বসে পড়েছি, এগুলো এখন গুছিয়ে নেব। বাজার বলতে গেলে এখানে গাজর আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে আর বেগুন আছে, টমেটো, শাক এগুলো আগে থেকেই ছিল। ফুলকপিটা আগে থেকেই ছিল, মানে বেগুন গাজর আগে থেকে কিছুটা ছিল, আবার গাজর এনেছে, মানে বেগুন গাজর আর আর হচ্ছে বাঁধাকপি এগুলোই হচ্ছে আনা হয়েছে। আর আলু এনেছে, যেহেতু আলুটা আমি গ্যারেজ রুমে রাখি তো সেই জন্য আলুটা আমি গ্যারেজ রুমেই রেখে দিয়েছি। এখানে সব বাজারগুলো এখন ফ্রিজে তুলে নেব। তো সব কিছু যেহেতু প্লাস্টিকের মধ্যে আমি রাখি তো সেই জন্য প্লাস্টিকের মধ্যে করেই রাখছি। তো এটার মধ্যে যতগুলো ধরছে তার অতগুলোই রাখছি। আর মূলাটা হচ্ছে আমাদের বাড়ির বাগানে মূলা লাগিয়েছিলাম না এর আগে, তো সেই মূলাগুলো যেহেতু আমরা মাঘ মাসে মূলা খাওয়া হয় না, তো সেই কারণে হচ্ছে মূলা খাওয়া হয়নি। অবশ্য আজকে যেহেতু শেষ মাঘ মাস, কালকে থেকে খেতে পারবো। কালকে থেকে তো ফাল্গুন মাস শুরু হয়ে গেল, তো সেই জন্য কালকে থেকে আবার মূলা খেতে পারবো। মাঘ মাসে আমরা মূলা খাই না, তো সেই জন্য। আর এই সময় তো মূলা মানে গাছে ফুল হয়ে যায়, মূলা গাছে, তো মূলাগুলোও শক্ত হয়ে যায়। আর সব মূলাগুলো তো তুলে ফেলেছি। আর এমনি তো বাগানে নতুন করে আবার মূলা ফেলাও হয়েছে, ছোট্ট ছোট কেবল গাছগুলো বেরিয়েছে। মূলা, লাল ডাঁটার শাক আর হচ্ছে তিতা যে পাট শাকটা হয় ওগুলো আমরা ফেলেছি বাগানে নতুন করে। মানে মূলাটা বেরিয়েছে এখনও পর্যন্ত, আর ভেন্ডিও ফেলা হয়েছে। ভেন্ডির দুই একটা গাছ বেরোনো শুরু করেছে। আর মূলা তো সবই প্রায় বেরিয়ে গেছে, কিন্তু হচ্ছে ডাঁটার শাকটা আর হচ্ছে মানে কি বলবো, তিতা যে পাট শাকটা আছে ওই দুটো এখনও বাকি আছে, এখনও মানে বেরোয়নি গাছগুলো। লাল ডাঁটা দুই একটা বেরোচ্ছে, কিন্তু পাটটা বেরোয়নি, যেহেতু পাটটা সবার পরে ফেলা হয়েছে বীজগুলো, সেই কারণে। তো যাই, এগুলো বাবানের পাপাই করেছে, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। যেহেতু বিকেল বিকেল সন্ধ্যার টাইমগুলো করতো, তো সেই জন্য ওই টাইমে আর করা হয়নি ভিডিওগুলো, তো সেই জন্য দেখানো হয়নি। গাছগুলো বেরোক তখন তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব। তো যাই হোক, এইদিকে আমি এই ছোটো ঘরের বেড কভারটা পাল্টে নিচ্ছি, যেহেতু এই ঘরটা আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না, মানে প্রয়োজন পড়ে না বললেই চলে, সবসময় বন্ধই থাকে এই ঘরটা। শুধুমাত্র আমি সকালবেলা যে বাসি ঘরটা ঝাড় দিই সেই সময়টা এই ঘরে আসি, তারপরে হচ্ছে ছোটো ঘরটা বন্ধ করে রেখে দিই, দরজা বন্ধই থাকে সারাদিন। তো এই ঘরে তো সেই বিছানা চাদর কবে যে পাল্টেছি আমার নিজেরও মনে নেই, যদি এই ঘরটা ব্যবহার হয় না, যদি কখনো অনেক লোকজন আসে, যদি প্রয়োজন পড়ে তখন বেড কভারটা পাল্টে দিই, যেহেতু একটা থেকেই থাকে না, নোংরা তো হয় যতই আমি দরজা জানলা বন্ধ করে রাখি, তারপরেও তো সেই জন্য আর পাল্টানো হয় না। যদি কেউ আসে কখনো থাকার জন্য প্রয়োজন পড়ে ঘরটা, তখনই বেড কভারটা পাল্টে নিই। আর তাছাড়া সেরকম পাল্টানো হয় না, নোংরা হয় না, তারপরে একটু ধুলোবালি তো পড়েই ঘরের মধ্যে। তো যেহেতু অনেক দিন ধরে বেড কভারটা ছিল, তো সেই জন্য ভাবলাম কি বেড কভারটা হচ্ছে পাল্টে দিই, আর ভালোও লাগছিল না একই রকম বেড কভার থাকতে থাকতে, তো সেই জন্য বেড কভারটা পাল্টে দিলাম। আর এই যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো আমি কেচেছিলাম কালকে, আমাদের বেডরুমে নিয়ে গেছিলাম গায়ে দেওয়ার জন্য দুটো ব্ল্যাঙ্কেট। তো ভেবেছিলাম কি যেহেতু এখন ঠান্ডাটা অনেকটাই কমে এসছে, এগুলো গায়ে দিলে হয়ে যাবে। আর মোটাগুলো গায়ে দিলে না আমার রাত্রেবেলা করে প্রচণ্ড গরম লাগে, তো সেই জন্য গা থেকে ফেলে দিতে হয় বারবার, আর ফেলে দিলে আবার ঠান্ডা লাগে, তো ভাবলাম তাহলে পাতলাগুলো নিয়ে যাই, হয়ে যাবে। ও বাবা, পাতলাগুলো নিয়ে গেছি কালকে রাত্রেবেলা গায়ে দেওয়ার জন্য, এত ঠান্ডা লাগছে তখন, এগুলো তো আর হচ্ছে না, তখন মনে হয় মোটাটাই ঠিক আছে, কিন্তু আমি কি আর করব, সেই আবার এগুলো রেখে আবার সে মোটাগুলো নিয়ে আবার রাত্রেবেলা গায়ে দিতে হয়েছে। তো যাই হোক, এদিকে আমি জানলাটা পরিষ্কার করছি, প্রচণ্ড ধুলো পড়েছিল, আর মাকড়সার জালগুলো ছিল, সেগুলো এই ঘরে মাকড়সার জাল বেশ অনেক জায়গায় আছে, সবটা পরিষ্কার করবো। আর আমি মানে হাঁটুতে ভর দিয়ে হচ্ছে কাজ করছি, আর হাঁটু হয়েছে আমার প্রচণ্ড ব্যথা। কী হয়েছে জানো, মানে কালকে আমি কি করেছি, কালকে না পরশু দিন আমি হচ্ছে বাথরুমে পড়ে গেছি। তো মানে জল ছিল তো, মানে বাথরুমে না, মানে বাথরুমের সামনে আর কি জল পড়েছিল, আমি পা বাড়িয়েছি যাওয়ার জন্য, আর মানে পাটা স্লিপ করেছে আর একদম হাঁটুতে পড়ে গিয়ে, মানে হাঁটুতেই লেগেছে পড়ে গিয়ে, আর হাঁটুতে এত ব্যথা ছিল, সেটা তো হলো। তো যাই হোক, কালকে আবার কি করেছে জানো, মানে এত বড় হয়ে গেছি, খাট থেকে আমি পড়ে গেছি। মানে বাবান ছিল, কালকে বৃহস্পতিবার ছিল, বাবানের বাবা তো স্কুল ছিল, তো আমি খাট থেকে নামার জন্য আর হাতটা আমার ফসকে গেছে, মানে ধারে হাতটা দিয়েছি, হাত ফসকে একদম নিচে পড়ে গেছি খাট থেকে।
আবার সেই হাঁটুতেই আমার পায়ে লেগেছে, একদম পুরো হাঁটুর ওই সাইডটা হচ্ছে একদম কালো হয়ে গেছে, রক্ত জমে গেছে আমার পায়ে, মানে গোল করে আর কি, মানে অনেকটা জায়গা নিয়ে কালো, যেরকম রক্ত জমে গেলে কালো হয়ে যায় না, যেখানটা ব্যথা লাগে ওরকম হয়ে গেছে হাঁটুতে। এমনি হাঁটা চলার কোনো সমস্যা হচ্ছে না, ব্যথাও করছে না। যখন এই যে হাঁটুতে একটু মানে চাপ পড়ছে, যদি হাঁটু গেড়ে কিছু কাজ করতে যাই তখনই হাঁটুতে ব্যথাটা লাগছে। আর একই জায়গায় দুদিন আমার ব্যথা লেগেছে, একদিন বাথরুমের সামনে পড়ে ওই একই জায়গায় ব্যথা পেয়েছে হাঁটুতে, আবার খাট থেকে আমি পড়ে গেছি কালকে, তো একই জায়গায় ব্যথা পেয়েছি, পরে দেখি জায়গাটা একদম কালো হয়ে রক্ত জমে গেছে। তো যাই হোক, এমনি অসুবিধা হচ্ছে না, হাঁটা চলা বা এমনি ব্যথা করছে না, যদি ওখানে চাপ লাগে তখন ব্যথা করছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, এই ঘরের বিছানার চাদরটাও পাল্টে নেব। আর ছোটো ঘরে কিন্তু আমি চৌকির নিচটা খুব ভালো করে পরিষ্কার করেছি, এই ঘরের চৌকির নিচটাও পরিষ্কার করব। মানে যতটা হাত যায় ততটা তো ঝাড় দিই সবসময়, কিন্তু একদম চৌকির কোনা টোনাগুলো খুব ভালো করে পরিষ্কার করা হয় না, মানে চৌকির নিচেও বেশ মাকড়সা মানে ঝুল পড়েছে আমি দেখলাম। তো ভাবলাম কি আজকে সবটাই হচ্ছে নিচটা পরিষ্কার করব ঝাঁটা দিয়ে। তো সেই জন্য মানে এমনি ঘরের ফার্নিচারগুলো পরিষ্কারই আছে, ওগুলো পরিষ্কার করব না, শুধুমাত্র বেড কভারটা পাল্টাবো আর হচ্ছে চৌকির নিচটা খুব ভালো করে পরিষ্কার করব। তো এই যে বেড কভারটা তুলে নিলাম, আর বেড কভারটা আজকে আর কাচবো না, রেখে দেবো, দেখি যদি কালকে কাচতে পারি কালকে কেচে নেবো। আজকে আর বেড কভারটা কাচবো না। এই ঘরের বেড কভারটা অনেক দিন পর পাল্টানো হলো, যদি এই দুটো ঘর তো প্রয়োজন পড়ে না, মানে এই ঘরটা একটু পড়ে, ওই ছোটো ঘর তো একদমই পড়ে না। এই ঘরে বাবান টিভি দেখে আর পড়াশুনো করে, রাত্রেবেলা করে সকালবেলা করে 2 টাইম পড়াশুনোর জন্য, আর ওই যে বাবান যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ টিভি দেখে, এই দুটো কাজেই আমাদের প্রয়োজন পড়ে। তাছাড়া এমনি তো আমি এই ঘরে আসে থাকা হয় না, মাঝে মধ্যে আগে তবু এই ঘরে ঘুমানো হতো, মানে কখনো ইচ্ছা হলে। এখন তো অনেক দিন ধরে এই ঘরে ঘুমানোও হয় না, কখনো কখনো আমাদের ঘরে বাড়তি এই ঘরে রাত্রেবেলা চলে আসি ঘুমাতে, কিন্তু এখন অনেক দিন ধরে মানে এই ঠান্ডা পড়েছে পর থেকে আর শোয়া হয় না, যেহেতু ঘরে সব লেপ কাঁথা থাকে, এই ঘরে তো লেপ কাঁথা কিছু রাখি না, তো সেই কারণে ঠান্ডা পড়েছে পরে এই ঘরের আসে শোয়া হয়নি। তো যাই হোক, এখন চোখের নিচে ঢুকবো, খুব ভালো করে চোখের নিচটা পরিষ্কার করবো। এমনি সবটা পরিষ্কার আছে, তবু কোনো কোনার দিকে না বেশ ভালো নোংরা আছে, তো সেই জন্য একদম চোখের নিচে ঢুকে ঢুকে দুটো ঘর তো পরিষ্কার করে ফেললাম আজকে, চৌকির নিচে ঢুকেছিলাম। তো সেই জন্য আজকে আবার এই ঘর পরিষ্কার করতে করতে এত দেরি হয়ে গেছে, শুধু ঘর একদম সিঁড়ির ওখানে, মানে আজকে অনেক জায়গায় মাকড়সার ঝোল পড়েছে। আজকে আমি ঠিক করে নিয়েছিলাম যে একদম টোটালি ভালো করে পরিষ্কার করবো, ঘরে যেখানে যেখানে মাকড়সার জালগুলো আছে, সিঁড়িঘরে তো অনেক আছে মাকড়সার জাল, সেখানে ভালো করে পরিষ্কার করতে হবে। সিঁড়িঘরে গিয়ে আগে এটা করলাম, দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরোচ্ছে চোখের নিচ থেকে। তো এই ঘরের যেহেতু পরিষ্কার করবো না, এই ঘরে হচ্ছে খাটের নিচটা যতটা হাত যায় ততটা তো প্রতিদিন করি, তো সেজন্য এক্সট্রা করে আর করা হয় না, যেহেতু যতটা হাত যায় ততটা আমি পরিষ্কার করে নিই চৌকি, মানে খাটের নিচটা। আর খাটের নিচে তো আর ঢোকা সম্ভব নয়, সেই কারণে আর ঢোকাও হয় না। তো এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু খুব সকালবেলা উঠেছি, 6টার দিকে ঘুম থেকে উঠেছি, শুধুমাত্র ঘর পরিষ্কার করবো দেখে আজকে। বাবান শুয়েছিল আর বাবানের পাপাও শুয়েছিল, তো সেখানে ওরা একটু দেরিতে উঠেছে, আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তবু বাবানের পাপা এখন আর দেরি করে না, তাড়াতাড়ি উঠে যায়, কিছুদিন একটু দেরি করে উঠেছে, বাবানের পাপা একটু সকালই উঠে পড়ে, এখন অতটা দেরি করে না বাবানের পাপা, মানে আগের যেরকম একটু বেশি ঠান্ডাতে একটু দেরি করেই উঠতো। তো যাই হোক, এদিকটা বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে ঘরটা ঝাড় দেবো। তো যতটা হাত যায় এই ঘরের খাটের নিচটাও পরিষ্কার করে নেব, যেরকম প্রতিদিন করা হয় সেরকমভাবে আজকে এই ঘরটাও সেরকমভাবে পরিষ্কার করব। তো এই ঘরে মাকড়সার ঝুল ছিল না, তো সে কারণে এই ঘরে আর পরিষ্কার করিনি, মানে শুধুমাত্র হচ্ছে ছোটো মানে ওই দিককার দুটো ঘর আর হচ্ছে সিঁড়ি ঘরটা করতে হবে। সিঁড়ি করে বেশ পড়েছে, সিঁড়ি ঘরটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, তো আজকে করে সিঁড়িটাও ভালো করে ঝাড় দেবো। তো আগে এই দিকটা করে নিই, তারপর ওই দিকটা যাব। আর বাবান তো উঠে পড়েছে, ও বাইরে গিয়ে ব্রাশ করছে, ব্রাশ করে এসে কিছু খেতে দেবো, খেয়ে দিয়ে তারপর আবার পড়তে বসবে। তো সকালবেলা করেও সেরকম বলতে গেলে ওই ছাতু থাকলে ছাতু বিস্কুট এগুলোই খাওয়া হয়, আর রাত্রেবেলা করে এখন যেহেতু বাবানকে দুধ খাওয়ানো হয়, সকালবেলা করে আর দুধ দেওয়া হচ্ছে না, তো কারণ হচ্ছে একবারই তো দুধ নেওয়া হয়, তো সেই জন্য রাত্রে করে বাবানের পাপা বাবান খায়। আমার দুধ খেতে খুব একটা পছন্দ না, মানে পছন্দ না বলতে গেলে একদমই পছন্দ, আমি একদমই পছন্দ করি না, কিন্তু বাবানের বাবার জোড়াজুড়িতে একটু করে আমি সামান্য একটু দুধ নেই, ওদেরকে বেশি দিই, সবসময় আমি একটু নেই শুধুমাত্র মুসলি দিয়ে খাওয়ার জন্য, তাছাড়া এরকম সেরকম খাওয়া হয় না। দেখতেই পাচ্ছ কতটা ঝুল পড়েছে, অনেক দিন আমি হঠাৎ খেয়াল করে মানে আমার মানে কি বলবো, দেখেই আমি অবাক, হাইরে এতটা ঝুল পড়ে গেছে। তো সেই জন্য ভাবলাম আজকে পরিষ্কার করে নিই সবটা। তো আমি দুধ একটু মাত্র মুসলি দিয়ে খাওয়া হয়, আর তাছাড়া খাওয়া হয় না। আর বাবানকে তো রাত্রেবেলা করে এখন রুটি দিয়ে খাওয়াচ্ছি, দুধ রুটি, তো সেই কারণে হচ্ছে বাবানকে এখন রাত্রেবেলা করে দুধ দিচ্ছি, সকালবেলা করে আর দুধ দিচ্ছি না। তো যাই হোক, এদিকটা ভালো করে ঝুলটা পরিষ্কার করে নিলাম, হাতটা যত দূর যাচ্ছে, আর ওপরের দিকটা বেশ পরিষ্কার করে নিয়েছি, আর জানলাটা করে নেব। এখানে জানলায় এত পাখির মানে বাসা, এত পটি করে রাখে পাখির পটিগুলো, মাঝে মধ্যে এখানটা পরিষ্কার করে রাখতে হয় সব সময়। তো ওই জানলাটা পরিষ্কার হয়ে গেল, তারপর এখন সিঁড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি, সিঁড়িটা মানে ঝুলগুলো পড়েছে তো, আর সিঁড়িটাও বেশ নোংরা হয়েছে, তো সেই জন্য ধুলোগুলো বেশি দেখতে পাচ্ছ, ঝাড় দিচ্ছি তো ধুলোগুলো উঠছে শুধুমাত্র।
তো এই দিকটা সবটা পরিষ্কার করে নেবো, তারপর এই দিকটা সিঁড়িটা করবো, তাহলে তো হয়ে যাবে। এবং ভালো করে ঘর বাড়িগুলো আজকে ঝাড়ঝাঁটা দেওয়া হয়েছে বেশি করে, আজকে বেশ ভালোই হচ্ছে, নোংরা হয়েছিল সেই কারণে। আর ঝাড় দেওয়ার মানে ওইদিকে চোখের নিচগুলো পরিষ্কার করে তো প্রচুর নোংরা বেরিয়েছে, মনে হচ্ছে কতদিন ধরে যে ঘর বাড়ি ঝাড় দিই না, সেই কারণে। তো অনেকদিন পর ঝাড় দেওয়া হলো, চোখের নিচটা পরিষ্কার করা হলো, সেই কারণে বেশ পরিষ্কারও লাগছে সব কিছু। তো চলো কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে, অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, তোমার সবজি বাগান আর ফুল বাগান ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, আজকে না কি বলো তো, আমিও স্নান করতে গেছি, বাবানের পাপাও স্নান করতে গেছে, মানে আমার আগে বাবানের পাপা আজকে স্নান করে নিয়েছে। তো সেই কারণে না আজকে আমি আর পুজো দিইনি, বাবানের পাপাই পুজো দিয়েছে। আমার আগে যেহেতু স্নান করে বেরিয়েছে, তো ও সোজা চলে গেছে ঠাকুর ঘরে পুজো দিতে। তো সেই জন্য আমি যেহেতু পুজো টুজো দেবো, দেখো তাড়াতাড়ি উঠেছি, আমি জানি আজকে ঘর পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে, সেই কারণে। তো যাই হোক, এদিকে বাবানের পাপাই দিয়েছে। আর এই যে দেখো কাগজ দিয়ে বাবান কত কিছু আমার মাছগুলো বানিয়েছে, এগুলো তো স্কুলে ছিল, তো বাড়িতে প্র্যাকটিস করেছে বসে বসে। এরা কিন্তু তবলা দেখিয়েছিলাম, আর একটা মাছ এই কাগজ দিয়ে হচ্ছে, মানে এগুলো না কালারিং যে পেপারগুলো হয় ওগুলো দিয়ে বানাতে হবে, এগুলো বাড়িতে বসে বসে বাবান প্র্যাকটিস করেছে। মানে বই, ক্রাফটের বইতে দেওয়া আছে কীভাবে মাছ বানাতে হবে, তো সেটাই হচ্ছে মাছগুলো বানিয়েছে। তো সেই কতগুলো যে জড়ো করে ছিল, তো সেগুলো আমি ভাবলাম আজকে ফেলে দিই, যেহেতু ওর হয়ে গেছে স্কুলে দেখানো, ও নিজে থেকে বানাতে পারে। বাড়িতে প্র্যাকটিস করেছিল, কালারিং পেপার এনে দেওয়া হয়েছে ওকে কিনে, তো সেগুলো নিয়ে চলে গেছিলো স্কুলে। আর হচ্ছে ওই তবলাটা, যেটা আমি তোমাদের এর আগে ভিডিওতে একদিন দেখিয়েছিলাম, তবলা মাটি দিয়ে বানাতে হবে, সেই কারণে তো ওটা নিয়ে দেখিয়েছিল স্কুলে। তো যাই হোক, এইদিকে খুব ভালো করে ঝাড়ঝাঁটা দেওয়া হলো, বেশ অনেকটা নোংরা বেরিয়েছে আজকে, বেশ ভালো করে টোটালি বাড়িটা পরিষ্কার করলাম, উঠানটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। মানে এদিকে কাজ করতে করতে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, দেখো কত রোদ্র উঠে গেছে সকাল সকালই। তো এখন একটু দরজার কাছে জল দেবো, দরজার কাছে জল দিলেই একদমই হয়ে যাবে, যেটা বেশিরভাগ প্রতিদিন বাবানের পাপাই দেয়, আমার খুব একটা দেওয়া হয়ে ওঠে না। তো ভাবলাম আজকে দিয়ে দিই, বাবানের পাপা এদিকে ছিল না, সেই কারণে ও চলে গেল স্নান করতে। তো এখন আমি আবার যাব স্নান করতে, বললামই ও আজকে পুজো দেবে, আমি আজকে আর পুজো দেবো না, যেহেতু ওই আজকে আমার আগে স্নান করে পুজো দিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে বাবা ছেলে স্নান করে পুজো দিয়েছে, তারপরে ওরা ডিম সেদ্ধ দিয়েছিল, বাবান খেয়েছে একটা, বাবানের পাপারও খাওয়া হয়ে গেছে, আমার জন্য ডিম সিদ্ধ রেখে দিয়েছে, এটা এখন আমি খেয়ে নেবো। আর এই যে ফ্রিজ থেকে ডিমগুলো বের করে সেদ্ধ করলে না, ডিমগুলো একদমই ছিলতে চায় না, প্রচুর অসুবিধা হয়। তো তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানিও, কিছু দিলে হয়তো ডিমগুলো ভালো সেদ্ধ হবে, কিন্তু ফ্রিজে রেখে সঙ্গে সঙ্গে যদি এনে সেদ্ধ বসাই, তখনই ডিমগুলো সেদ্ধ হতে চায় না। তো যাই হোক, এইদিকে ওই যে দেখো ডিমটা একদমই ভেঙে গেছে ছিলতে ছিলতে, ডিম সেদ্ধ। আর আমি একটু দুধ মুসলি খেলাম, বললামই আমি একদমই দুধ খেতে ভালোবাসি না, ওইটুকু করে আমি দুধ খাই প্রতিদিন, আমার একদমই ভালো লাগে না দুধ খেতে। তো এটা হচ্ছে দুধটা থেকে গেছিলো কালকে রাতে, বাবানের পাপা বাবান খেয়েছে, আমার দুধটা আমি রাতে খাইনি, তো আমি ওইটুকু রেখে দিয়েছিলাম, ওটা ভাবলাম তাহলে সকালবেলা খেয়ে নিই, নাহলে বাবানের পাপা রেগে যাবে কেন খাচ্ছি না, মানে ও কেন খেলাম না সেটা নিয়ে মানে শুরু করে দেবে ওর। তো ভাবলাম তাহলে খেয়ে নিই, যদি দেখে যে আমি এখনও খাইনি দুধটা, তারপরে প্রচণ্ড রেগে যাবে, তো সেই কারণেই খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে রান্না করবো মাছের ঝোল করবো, আর একটু মুড়ি ঘন্ট করবো। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি, আর মাছগুলো তো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, আর পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি, পাশে ভাত হচ্ছে। এখন হচ্ছে আমি মাছগুলো হচ্ছে ভালো করে ভেজে নেব, আর মাছের মাথাটা পরে অন্য একটা কড়াইতে ভাজবো, যেহেতু যেটাতে মুড়ি ঘন্ট করবো ওটাতেই হচ্ছে মাছের মাথাটা ভেজে নেব। তো এদিকে মাছ ভাজতে দিয়েছি, এদিকে মশলাটাও আমার করা হয়নি, করব আগে, ভাবলাম কি বাসনগুলো গুছিয়ে নিই তারপরে মশলা করব। এমনি আদা জিরা লঙ্কা টমেটো দিয়ে পাতলা করে একটু ঝোল করব, মাছের ঝোল। আমার বাবানের পাপা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে গেছিলো আজকে মাছের ঝোল, আবার টমেটোর চাটনি ছিল, যেটা আমি করে রেখেছিলাম একটু বেশি করে। তো টমেটোর চাটনি, মাছের ঝোল, আর হচ্ছে মুড়ি ঘন্ট করেছিলাম, ওগুলো নিয়ে গেছিলো শাশুড়ি মাকে খাওয়ানোর জন্য। মানে এখন নিয়ে যায়নি, যেহেতু হচ্ছে তার দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল। স্কুলে যেহেতু এখন 11-এর পরীক্ষা হচ্ছে, তো সেই কারণে হচ্ছে দুটোর মধ্যে বাবানের পাপা চলে আসে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই কারণে হচ্ছে আবার হচ্ছে আমি তো জানতাম না নিয়ে যাবে, তাহলে মাছ আরও ফ্রিজে ছিল, বেশি করে আমি রান্না করতাম। তো রান্না হয়ে যাওয়ার পর তখন বলছি কি যে মানে নিয়ে যাবে আর কি শাশুড়ি মায়ের জন্য মাছের ঝোল। তো আমি বললাম আগে বলতাম, ফ্রিজে মাছ ছিল, আমি অর্ধেকটা রান্না করলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আমি বললাম তাহলে নিয়ে যাও, ফ্রিজ থেকে পরে ভেজে নয় আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো সেই জন্য বাবানের পাপা নিয়ে গেল, দুপুরবেলা স্কুল থেকে চলে এসেছিলো তাড়াতাড়ি 2টার মধ্যে, যেহেতু বললাম 11-এর পরীক্ষার জন্য ছুটি হয়ে যায়। তো চলে এসেছিলো, এসে তারপরে মুড়ি ঘন্ট, মাছের ঝোল আর টমেটো চাটনি নিয়ে চলে গেছিলো খাওয়ানোর জন্য। তারপরে বাবানকে স্কুল থেকে আনতে গেছে, যেহেতু আমি এখন স্কুলে আনতে যাচ্ছি না, তাড়াতাড়ি চলে আসে তো বাবানের বাবা, সেই কারণে। তো এদিকে মশলাটা করে নিয়েছি, নিয়ে তারপর এদিকে সব কিছু রেডি করে নিয়েছি যা যা রান্না করব। তো এদিকে মাছের ভাতটা প্রায় হয়ে গেছে, ভাত হয়ে গেলে তারপর ওইদিকে আমি মুড়ি ঘন্ট বসাবো, এদিকে আমি মাছের ঝোলটা করি।
তো যাই হোক এদিকে আলুটা আমি কেটে দিয়ে দিলাম। এদিকে আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মালতী দাস দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও, থ্যাংক ইউ, এত সুন্দর করে এক্সপ্লেন করলে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য। জান্নাত ডেলি থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, খুব সুন্দর করে সব কাজ গুছিয়ে করলে, আবার পিঠে বানিয়েছো, দুধে পিঠে ভিজিয়েছো, খুব দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক এদিকে আমি আলুটা খুব ভালো করে ভাজছি, আর এদিকে আমি টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। টমেটো আজকে আর বেটে দিইনি আমি, মানে প্রতিদিন তো বেশিরভাগ মশলার সাথে বেটে দিই, তো ভাবলাম আজকে কুচি কুচি করে দিলাম। তো এদিকে আলুর সাথে টমেটোটা দিয়েছি, কিছুক্ষণ ভাজা ভাজা করব। ভাবলাম এর মধ্যে মশলাটা দিয়ে দিই, একসাথে কষানো হয়ে যাবে, টমেটোটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো সেই কারণে তো এদিকে আমি লবণ হলুদ তো আগেই দিয়ে দিই, যেহেতু কি বলো তো আমার আবার একটা অভ্যাস, মানে আমি লবণটা আগেই দিয়ে দিই, মানে যখনই সবজি ভাজা মানে কষাই বা ভাজি তখনই দিয়ে দিই। পরে যদি ঝোলের জন্য আশায় থাকি যে পরে ঝোলের মধ্যে দেব, তখন আমি আবার মনে থাকে না, ভুলে যাই। তো সেই কারণে আমি কি করি সবসময় আগেই আমি লবণটা একটা আইডিয়া করে দিয়ে দিই। অবশ্য হয়ে যায়, কখনো বেশি হয় না, মাপেরই হয়ে যায়। তো ওইদিকে মাছের মাথাটা আমি ভাজছি, মানে অনেক বড় মাছের মাথা ছিল, 2-3 জন মানে অর্ধেক অর্ধেক করে নিয়েছে। তো বাবানের পর ভাগে যতটুকু পড়েছিল, মাছটা বেশ বড় ছিল। তো যাই হোক একটু অল্প করেই করব। তো এদিকে মাথাটা খুব ভালো করে ভাজা ভাজা করছি, আর এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম এখন জল, আর একটু দিয়ে দেবো। তো আর একটু জল দিয়ে তো পরে একটু এটা ঢেকে রেখে দেবো। তো ওইদিকে ঝোলটা ফুটে উঠুক, ততক্ষণে হচ্ছে আমি ওইদিকে মুড়ি ঘন্টটা করি। মাছের মাথাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, নামাতে হবে। তো মাছের মাথাটা একবারে ছোট ছোট করে ভেঙে ভেঙে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে তেলের মধ্যে এখন আমি ফোড়ন দিয়ে দেবো। তো একটু গোটা গরম মশলাও ফোড়ন দেবো, মানে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো ফোড়ন দিয়ে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো চালটা আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে এখন দেবো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব চালটা। তো ওইদিকে মাছের ঝোলটা ফুটে এসে মাছের ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। তো এদিকে দেখো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলাটা, যেটা আমি মাছের ঝোলের জন্য বেটে রেখেছিলাম একবারেই, মানে আদা জিরা লঙ্কা, সেই মশলাটা আমি এর মধ্যে দিলাম। দিয়ে মশলার সাথে চালটা আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এমনিতে চালটা কিছুক্ষণ ভাজলাম। তো এখন ভাবলাম আটাটা মেখে নিয়ে এদিকে আটা মানে মাখা হোক আর ওইদিকে রান্নাটা হোক। তো যাই হোক সুলতানা দিদিভাই বলেছে আপু তুমি কি ডায়েট করো? প্রতিদিন যে রুটি বানাও আপু, রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারো, তাহলে আর প্রতিদিন কষ্ট করে বানাতে হবে না। অবশ্য তুমি ঠিকই বলেছো, ফ্রোজেন করে রাখাই যায়। অল্প অল্প করে বানাই তো আমি, যেহেতু একাই খাই, বাবানের পাপাও খায় না, বাবানও খায় না রুটি, তবু বাবানকে 2 দিন ধরে আবার দুধের সাথে দিচ্ছি, ওর একটা রুটি হলেই হয়ে যায়। আর আমার দুবারে যেহেতু রাতে সকালে রুটি খাচ্ছি, তো সেই জন্য আর ফ্রোজেন করা হয় না। তুমি যখন বলেছো বুদ্ধিটা খারাপ দাওনি, ভালোই দিয়েছো। একবারে বেশি করে বানিয়ে রাখলে সমস্যা হয় না। আর ডায়েট বলতে গেলে আমি ঠিক ডায়েট না, ঠিক মানে কি বলবো, আসলে আমার মানে ওজনটা বেড়ে যাচ্ছে, মানে 2-3 মাসের মধ্যে বেশ অনেকটা ওজন বেড়েছে। তো ভাবি দেখি একটু যদি ওজনটা কমানো যায়, সেই কারণে রুটিটা খাওয়া। মানে অবশ্য রুটি খেতে ভালোই লাগে ভীষণ, কিন্তু হচ্ছে মানে ভাত খেতেও ভালো লাগে, কিন্তু রুটিটা আমার একটু বেশি পছন্দ। তো ভাবলাম তাহলে একটু মানে ওজনটা যেহেতু বেড়ে যাচ্ছে, মোটাই হয়ে যাচ্ছে দিন দিন, তো সেই কারণে রুটি খেয়ে একটু বিকেল বিকেল করে হাঁটা হয়, বলতে পারো ডায়েটই করছি, ওরকমই ধরে নিতে পারো। তো যাই হোক এদিকে হচ্ছে বাবানের টিফিনের জন্য হচ্ছে, যেহেতু আলুর পরোটা করবো, ভাতের মধ্যে একটা আলু আমি সেদ্ধ দিয়েছিলাম, ওর মধ্যে পেঁয়াজ কুচি আর মশলা দিয়ে আমি ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছি আলু সেদ্ধটা। কারণ একটু বেশি করে পরোটা করছি, যেহেতু বেশি করে মানে একটু মোটা করেই করছি, একটাই বড় করে করব। আর ওর বন্ধুরা আবার ওর থেকে মানে সবাইকে দিয়ে দিয়ে খায়, তো সেই কারণে না। তো এদিকে দেখো ফেটেই গেল বেলতে বেলতে। আজকে পরোটাটা এরকম মানে হয়েছে দেখতে, মানে সবসময় তো গোল হয়, আজকে একদমই গোলই হয়নি। তো একটু বেশি করেই দিয়েছি, যেহেতু ওর বন্ধুদের দেয়, তো সেই কারণে একটু বড় করেই মানে মোটা করে বেশি করে নিয়েছি, যাতে একটু বড় করে একটা বেললেই হয়ে যায়। তো এইদিকে মুড়ি ঘন্টটা প্রায় হয়ে গেছে, ঘি দিয়ে দিয়েছি, হালকা একটু চিনিও দিয়েছি। তো একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একবারে হয়ে যাবে। তো এইদিকে হচ্ছে আমি পরোটাটা ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি, বললাম আমি একটাই বড় করে করছি, যাতে ছোটো ছোটো করে কেটে দেবো, তো সমস্যা হবে না। তো এদিকে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, ছোটো ছোটো করে পিস পিস করে কেটে দেবো। আসলে ও ছিঁড়ে খেতে পারে না, তো যেহেতু আবার ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, তো ছিঁড়তে আরও সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে বললাম ছোটো ছোটো পিস পিস করে দিয়ে দিই, দুটো একটা করে বন্ধুরাও দিতে পারবে আর ও খেতে পারবে, সেই কারণে তো ছোটো ছোটো পিস পিস করে কেটে দেবো। এর মধ্যে একটু সস দেবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু আজকে এক্সট্রা করে কোনো সবজি করিনি, নইলে সবজি করলে আমি দিতাম একটু। তো যেহেতু কোনো সবজি করিনি, তো ভাবলাম শুধুমাত্র সস দিলেই হয়ে যাবে। তো দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে বাবানের আজকে টিফিন। তো বাবা ছেলেকে বাইরে খেতে দিয়ে দেবো। তো যাই হোক আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ, রূপালী নাথ,
শামিয়া আক্তার, শ্রেয়সী ব্লগ, অর্চনা হালদার, সবাইকে থ্যাংক ইউ। তো যাই হোক, এদিকে বাবা ছেলে খেয়ে দিয়ে ওরা স্কুলে বেরিয়ে গেল। আজকে একটু দেরি হয়ে গেছে, তার জন্য রুটিটা আমি প্রথমে করতে পারিনি, শুধুমাত্র বাবানের টিফিনে আমি দিয়ে দিয়েছি, ওরা স্কুলে চলে গেছে। তো ভাবলাম আমি পরে রুটিগুলো করে নেবো, যেহেতু দেরি হয়ে গেছিলো তো আজকে ওই সকালবেলা কাজ করতে করতে, তো সেই জন্য যেহেতু প্রতিদিন হয়ে যায় তাড়াতাড়ি আজকে একটু দেরি হয়েছে। তো আমি এখনও নিজের খাওয়া হয়নি, ওরা বাবা ছেলে খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেছে। তো এইদিকে আমি রুটিগুলো ভাজবো, রুটিগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে খেয়ে নেবো। আমি একাই খেতে হবে আজকে, বেশিরভাগ দিনগুলো এখন একাই খাওয়া হয়, যেহেতু হচ্ছে ওই তাড়াহুড়ো থাকে, তো সকালবেলা কাজকর্ম করতে করতে অনেক সময় দেরি হয়ে যায়, সেই জন্য তাড়াহুড়ো পড়ে যায়। তো এইদিকে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। সকালবেলা আজকে এই যে 2টো রুটি নিয়েছি, আর এই যে মুড়িঘণ্ট নিয়েছি, যেহেতু হচ্ছে মুড়িঘণ্ট নিলাম তো ভাবলাম 2টো রুটি নিলাম। কালকের বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল, চাটনি। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। আজকের মতো টাটা।